ব্লেন্ডারের জারের মধ্যে ফুলকপি দিয়ে দেখুন, আর দেখুন কতটা মজার একটা সস তৈরি হয়ে যায়। হঠাৎ করেই যদি দেখেন ইফতারির টাইমে আপনার সস শেষ হয়ে গেছে বা মেয়োনিজ শেষ হয়ে গেছে, তখন কিন্তু চিন্তা করার মতো কিছুই নেই, কারণ মেয়োনিজের থেকেও মজাদার এই সস আইটেমটি আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর ইফতারিতে ভাজাপোড়া খাওয়ার জন্য এরকমের একটা সস হলে কিন্তু মেয়োনিজ বা টমেটো সস কোনো কিছুরই দরকার হবে না। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে একটা সসপ্যানের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে হচ্ছে অল্প কিছু পরিমাণে হচ্ছে এই যে ফুলকপির ফুলগুলো নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এই যে দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটুকু, এখানে কিন্তু 1 কাপেরও কম, প্রায় হাফ কাপ মতো ফুলকপি নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন পানিটা যখন টকবক করে ফুটছে তখন হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। আর খেয়াল রাখবেন কোনো রকমের পানি না থাকে। আর এই ফুলকপিগুলো কিন্তু একেবারে সিদ্ধ করা যাবে না, জাস্ট দিয়ে আপনারা সুন্দর করে তুলে নেবেন, 2 মিনিটেরও কম রাখতে হবে। তো এই যে ফুলকপিগুলো একটি একটি করে তুলে নিচ্ছি। আর খেয়াল রাখবেন, বললাম যে পানিটা একেবারেই ঝরিয়ে নিতে হবে, পানি থাকতে দেওয়া যাবে না। আর এই যে যখন ফুলকপি ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডারের মধ্যে আপনারা দিয়ে নেবেন, ঠান্ডা করেই কিন্তু ব্লেন্ডারে দিবেন, গরম জিনিস দেওয়া ঠিক না। আর এখানে হচ্ছে আমি কাঠবাদাম দিয়ে দিয়েছি 8টার মতো, আর 1 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে বাটার, একটা স্লাইস দিয়ে দিয়েছি চিজের, এরকম ছোট ছোট টুকরা টুকরো করে। যাদের কাছে বাটার নেই তারা হচ্ছে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। আর এই যে হাফ চামচ দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আর এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণে চিনি, আপনারা যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেরকমের দিবেন। আর দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো লবণ, খুবই কম, সসে লবণটা একটু কম হলেই বেশি ভালো লাগে। আর এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস। টমেটো সস না থাকলে নাও দিতে পারেন, কিন্তু টমেটো সস দিলে স্বাদটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ গুঁড়া দুধ, আর এখানে পরিমাণ মতো হচ্ছে পানি। পরিমাণ মতো বলতে আপনারা যতটুকু লিকুইড করেন জাস্ট ততটুকু। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন রসুন দিয়ে দিয়েছি 3 কোয়া বড় বড় সাইজের, দিয়ে এখন সুন্দর করে এটাকে পেস্ট করে নিতে হবে। আর এখন বলে রাখছি, আমার ভিডিওটি, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে, কোনো রকমের দানা দানা নেই। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এটা কিন্তু অনেকই মজার একটা সস রেসিপি, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট বাসায় তৈরি করে ফেলতে পারবেন। ইফতারির টেবিলে ভাজাপোড়া খাওয়ার জন্য কিন্তু এরকমের একটা সস, অনেক স্বাস্থ্যসম্মত একটা সস আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। দোকানে টাকা খরচ করে টমেটো সস বা মেয়োনিজ না কিনে এটা একবার হলেও তৈরি করে দেখবেন কতটা মজা। আর যারা ভেজিটেরিয়ান আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন, অনেক মজার একটা সস রেসিপি। আল্লাহ হাফেজ।